আজকে খুবই সুন্দর দিন। আজকে অফিসে যেতে যেতে আপনাদেরকে মিনেসোটা দেখাবো। গ্রীষ্মের সময় এটা খুবই সুন্দর হয়। এই গাছের পাতাগুলা 2-3 সপ্তাহ হবে গাছের পাতাগুলো আসছে। এতদিন গাছে কোনো পাতা ছিল না। শীতের সময় সব গাছের পাতাগুলা পড়ে যায়। এগুলোকে বলে হার্ডউড, শক্ত কাঠ, যেগুলো দিয়ে ঘর বাড়ি আসবাবপত্র, এই যে বাড়িগুলো আছে সব কাঠের তৈরি। আমি এখন মিনেসোটাতে আমার বাসা থেকে বের হলাম। তারপরে আমি কিছু গ্রামের রাস্তা দিয়ে অফিসে যাব। এই যে দেখা যাচ্ছে, এটা ভুট্টার ক্ষেত হতে পারে, আবার সয়াবিন হতে পারে। এরা দুই ধরনের জিনিস সাধারণত এখানে দেখা যায়, ভুট্টা বা সয়াবিন। খুবই সুন্দর জায়গা, গ্রাম একদম। আমি যেখানে থাকি এটা মিনেসোটার প্রধান যে শহরটা, সবচেয়ে বড় যে শহরটা, মিনিয়াপলিস সেন্ট পল বলে। ওখান থেকে 1.5 ঘন্টা দক্ষিণে থাকি। 1.5 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স দক্ষিণে, প্রায় 100 মাইলের কাছাকাছি, 90 মাইল মতো, 150 কিলোমিটার পাবে। একটু দক্ষিণের দিকে থাকি। যে শহরটাতে থাকি এখানে শুধুমাত্র 3000 মতো লোক আছে। এটার পাশে আর একটা বড় শহর আছে যেখানে আমার ইউনিভার্সিটি। সেখানে আমি এখন যাচ্ছি। সেটাতেও খুব বেশি লোক থাকে না, সেটাতে 50, হয়তো সব মিলিয়ে 50,000 মতো হবে। চারপাশে যাই দেখা যায়, বাংলাদেশে থাকতে আমেরিকাতে যেটা ভাবতাম, নিউ ইয়র্কের মতো বড় বড় বিল্ডিং থাকবে, বিশাল বিশাল লাইট পোস্ট, অধিকাংশ আমেরিকা আসলে ওরকম না। অধিকাংশ আমেরিকা একটা গ্রাম। বেশিরভাগ আমেরিকায় গ্রাম। এই যেরকম গাছ চারপাশে, আর শস্যর ক্ষেত। এরা বাইরের দেশে অনেক খাবার রপ্তানি করে।
বেশিরভাগই শস্যর ক্ষেত, অনেক বড় বড় ভুট্টার ক্ষেত, সয়াবিনের ক্ষেত। এই যে এটা ভুট্টা বা সয়াবিন হবে এখনও বোঝা যাচ্ছে না, কিছুদিন পরে 2-3 সপ্তাহের মধ্যে এগুলো 1 ফুট হয়ে যাবে, তখন বোঝা যাবে যে এটা আসলে কি। এই ভুট্টা সয়াবিনগুলো দিয়ে বেশিরভাগ ওরা ভুট্টা দিয়ে গাড়ির তেল বানায়। এই গাড়ির মধ্যে কিছু তেল আছে যেটা ভুট্টার তেল, প্রায় 15% মতো। এই সব গাড়িগুলো যে আছে এগুলাতে সব ভুট্টার তেল মিশানো ওই পেট্রোলের সাথে। ভুট্টা দিয়ে তেল বানায়, তারপরে অধিকাংশ আমার মনে হয় ব্যবহার হয় গরু, মুরগি, শুয়োর, এইগুলাকে ওরা যে মাংসের যে গরু, দুধের গরু, মুরগির ডিম, মুরগি বড় করা। ভুট্টার সয়াবিন অধিকাংশই ব্যবহার হয় ওই পশু পাখির খাবারের জন্য। মুরগি, গরু, শুয়োর, ওগুলার খাবার বানায় ওরা। ভুট্টার আবার খাবারের তেলও বানায়, যেটা দিয়ে রান্না করে খাওয়া যায়। সয়াবিন দিয়ে অনেক যারা মাংস খায় না, নিরামিষভোজী, তাদের জন্য অনেক ধরনের খাবার তৈরি হয় সয়াবিন দিয়ে। সয়াবিনের স্বাদটা অনেকটা ওরা মাংসের মতো করে অনেক কিছু বানায় সয়াবিন দিয়ে, যেটা যারা মাংস খায় না, যারা শুধু নিরামিষভোজী, আমেরিকাতে অনেক নিরামিষভোজী আছে। বেশিরভাগ লোকই মাংস খায়, কিছু আছে নিরামিষভোজী, কিন্তু সেটাও কম না সংখ্যায়। যাদের জন্য দেখা যায় বিভিন্ন দোকানে, খাবারের দোকানে, তারপরে যেসব জায়গায় খাবার বিক্রি করে ওখানে ওই নিরামিষভোজীদের জন্য খাবার দাবার থাকে, যেগুলো ওই সয়াবিনের একটা বিশাল ব্যবহার আছে ওইখানে। তারপরে সয়াবিন তেল তো আছে একটা, যেটা রান্নার কাজে ব্যবহার হয়। ওই যে বড় বড় যে স্টিলের যে গোলাগুলা দেখা যাচ্ছে, ওগুলোর মধ্যে ওরা যখন ভুট্টা তারপরে সয়াবিন যখন হয়ে যায় তখন ওগুলোর মধ্যে রাখে। তারপরে আবার ওখান থেকে ফ্যাক্টরিতে চলে যায়, যেখানে ওরা অনেক কিছু বানায়, যেমন বললাম গাড়ির তেল। বেশিরভাগ আমেরিকায় অনেকটা এরকম দেখতে, যেখানে শুধু মাঠ আর মাঠ আর মাঠ, কিচ্ছু নেই। এখান থেকে শুরু করে মিনেসোটা হচ্ছে আমেরিকার একদম উত্তরের দেশ, যার পরে গেলেই কানাডা। তো সেই মিনেসোটা থেকে শুরু করে আমি একদম সাউথে মিসিসিপি, আলাবামা, একদম গালফ কোস্টে, যেটা আমি এই পুরাটা কয়েকবার ড্রাইভ করে গেছি আসছি বিভিন্ন সময় বিভিন্ন কাজে। আগে আমি মিসিসিপিতে থাকতাম, আলাবামাতে থাকতাম, সেখান থেকে একদম গাড়ি চালিয়ে আসছি সব মালামাল নিয়ে একবারে। তো তখন দেখছি একদম সম্পূর্ণ বেশিরভাগ জায়গায় এরকম ক্ষেত, ভুট্টা আর সয়াবিন, আরও অনেক কিছু করে ওরা। বেশিরভাগই দেখা যায় ভুট্টা। তো বেশিরভাগ আমেরিকায় ক্ষেতের মতো, এখানে আসলে ঠিক
মানে অত যেটা লোকজন ভাবে, আমি যেটা ভাবতাম বাংলাদেশ থাকতে, যে এইখানে শুধু বড় বড় শহরই আছে, বেশিরভাগই অনেক সুন্দর। এখানে একটা ছোট্ট নদী আছে, লেসিউ রিভার বলে। নদীটা আসলে ঠিক নদীর মতো বলা যাবে না, একেবারেই ছোট্ট একটা ধারার মতো, যার চারপাশ দিয়ে কিছু বাড়ি আছে। কিছুদিন আগে যখন আমি এদিক থেকে গেছিলাম, দেখি দেখা যায় কিনা, আছে ওইখানে একটু পানি একটু দেখলাম। সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় নদীটা শুকনা, ওরকম বৃষ্টি হলে একটু দেখা যায়। কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছে, সেখান থেকে ওইটা দেখলাম যে বেশ একটু পানির একটু উপরে আছে, যেখানে সাধারণত থাকে। বেশিরভাগ সময় থাকে শুকনা বলা যায়। ওইভাবে আসলে আমি নদীটাকে কখনো খুব বেশি ভরতে দেখিনি। মাঝে মাঝে অনেক বৃষ্টি হয়, তখন কিছুটা ভরে, কিন্তু বেশিরভাগ সময় ওটা শুকনাই থাকে অনেকটা। আজকে কিছুটা আকাশটা মেঘলা, আজকে অতটা রৌদ্রোজ্জ্বল না। কিন্তু মিনেসোটাতে গ্রীষ্মের সময় যখন মেঘলা থাকে, তখনও অনেক পরিষ্কার থাকে, তখনও মনে হয় যে অনেক বেশি সূর্য কোথাও না কোথাও উঠে আছে, অনেক অনেক আলো এইখানে। যেদিন মেঘলা থাকে সেদিনে অনেক আলো, কারণ আকাশটা অনেক পরিষ্কার। আমি আসলে আগে ওইভাবে কখনো খেয়াল করিনি যে আকাশে এত নীল। এটা আসলে অনেক বেশি নীল, যতটা না এই যখন আমি মোটরসাইকেলে ভিডিও রেকর্ডিং করা শুরু করলাম, তখন আমার অনেক কিছু চোখে পড়লো যেটা আগে পড়েনি। খুবই এত সুন্দর, মানে পরে আমি চিন্তা করলাম, আচ্ছা ভিডিওতে এত সুন্দর দেখা যায়, আসলে কি এত সুন্দর? এবং পরে যখন আমি বের হলাম, দেখলাম এই ভিডিওতে কোনো কিছুই মানে ওইভাবে পরিবর্তন করে নাই। এমন না যে এটা অতিরিক্ত সবুজ করে দিছে বা অতিরিক্ত অন্ধকার করে দিছে বা বেশি আলো দিয়ে দিছে। আমার এই ভিডিও ক্যামেরাতে কোনো কিছুই অতিরিক্ত কোনো এর মধ্যে নাই। জাস্ট মানে খুবই একটা সাধারণ ক্যামেরা দিয়ে আমি পুরোটা রেকর্ড করি। তো যেখানে আমার কোনো স্পেশাল কোনো লেন্সও নেই, জাস্ট সিম্পল ক্যামেরার সঙ্গে যেটা আসছে সেটা দিয়ে আমি রেকর্ড করছি। কোনো স্পেশাল লেন্স নেই। কোনো স্পেশাল লেন্সের অনেক সময় আলো নিয়ন্ত্রণ করার জন্য কিছু ধরনের ওইটাকে কি বলে, যে এক ধরনের ফিল্টার ব্যবহার করে, সেটাও আমার নেই। আমি শুধু মানে প্লেন যে ক্যামেরাটা শুধু কিনছি, সেটা দিয়েই আমি রেকর্ড করছি। তো ক্যামেরাতে আপনি যেটা দেখছেন, মিনেসোটাটা মানে একেবারেই ওরকমই সুন্দর। মানে এর থেকে মানে অনেক সময় আমার কাছে মনে হলো এত সুন্দর এই 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 আকাশটা কি আসলেই এত নীল, নাকি এটা অতিরিক্ত নীল করে দিছে ক্যামেরাটাকে? গাছগুলো কি আসলেই এত সবুজ? মিনেসোটার একটা জিনিস আমি লক্ষ্য করছি, অনেক জায়গায় আমি ছিলাম জীবনে। আমি প্রথমে বাংলাদেশ থেকে আসছি, তারপরে আমি বাংলাদেশ, ইন্ডিয়াতেও গেছি। ওখানেও তো অনেকটাই একই রকম, বাংলাদেশের মতো
তারপরে অনেক দিন আমি ছিলাম, 2 বছর ছিলাম সুইডেন, তারপরে গেছি মিসিসিপি, আলাবামা, দক্ষিণে আমেরিকার। মিনেসোটা অন্যরকম সবুজ। যখন অনেক বেশি রোদ হয় এখানে, তো তখন দেখা যায় যে অনেক রোদের জন্য হয়তো বা গাছগুলা যখন গ্রীষ্মের সময় রোদ পায়, তখন যে নাইট্রোজেন ওরা যে যেটা ওদের মেন খাবার গাছের রোদ থেকে আসে, সেটা অনেক বেশি সালোক সংশ্লেষণ হয়, যেটাতে অনেক বেশি গাছের পুষ্টি হয়। সেখান থেকে দেখা যায় যে অনেক গাঢ় সবুজ। এখন কিছুটা দেখা যাচ্ছে হালকা সবুজ, কারণ অনেক গাছেরই পাতা কেবলই আসছে 1-2 সপ্তাহ হবে, মানে পাতাগুলো এখনও কিছু কিছু গাছের পাতা এখনও আসছে, এখনও ওগুলা মানে ওদের 2-3 সপ্তাহ হবে। যখন আরও 2-3 মাস হবে, তখন দেখা যাবে 2 মাস পরে আগস্টের দিকে একবার আগস্টের দিকে দেখা যাবে যে এগুলা অনেক বেশি সবুজ হয়ে গেছে। কিছু গাছ ইতিমধ্যেই অনেক সবুজ, অনেক বোঝা যাচ্ছে না যে পাতাগুলো নতুন আসছে, অনেক বেশি গাঢ় সবুজ দেখা যাচ্ছে। তো এই জায়গাটা যেরকম আপনার একটা পাহাড়, এখানে একটা ছোট্ট একটা নদী আছে যেটাকে ব্লু আর্থ রিভার বলে। আমরা যে এলাকায় থাকি অনেকটা বাংলাদেশে ইউনিয়নের মতো বলতে পারেন। এই ইউনিয়নটার নাম হলো ব্লু আর্থ। তো এই নদীটার নাম হচ্ছে ব্লু আর্থ। এটা একটু বড় ওই লেসিউ রিভারের থেকে। এটা মাঝে মাঝে বেশ মানে অনেক বেশি বৃষ্টি হলে অনেক ভরে যায়। আমরা এখন ব্লু আর্থ নদীতে নামলাম, তারপরে আমরা আবার উঠবো। খুবই সুন্দর পাহাড়ি জায়গা। এখান দিয়ে সুন্দর একটা সাইকেল চালানোর রাস্তা আছে। এই রাস্তাটা মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে যায় সামারে, যখন দেখা যায় ওই পাশে একটা বড় রাস্তা আছে, ওই রাস্তাটা যখন বন্ধ করে দেয় বিভিন্ন কাজ করার জন্য। শীতের সময় তো এরা কিছু মেরামত করতে পারে না, ম্যাক্সিমাম মেরামত করে ওরা, বেশিরভাগ মেরামতি করে ওরা গ্রীষ্মের সময়। তখন দেখা যায় বিভিন্ন রাস্তা ওরা বন্ধ করে দেয়, তখন ওই গাড়িগুলা অন্য একটা রাস্তা দিয়ে যায়। এই রাস্তাটাতে এখন যেই পরিমাণ গাড়ি দেখা যাচ্ছে, সাধারণত এত গাড়ি আসলে দেখা যায় না খুব একটা। ওরকম বেশিরভাগ সময় একদমই ফাঁকা থাকে, ওরকম কিছুই দেখা যায় না বলতে গেলে। এই যে সেই ব্লু আর্থ রিভারটা মাঝে মাঝে বেশ এটা ভরে যায় এবং বেশ ভালো স্রোত হয়। এই সামনের দিকটাও খুব সুন্দর, কিন্তু আমি আজকে একটু এই দিক দিয়ে ঘুরে চলে যাব। এই রাস্তাটাও খুবই সুন্দর, পাহাড়ি। এটাকে আমরা যারা সাইকেল চালায় এখানে, যারা এইখানকার লোক, তাকে আমরা বলি টার্কি হিল। এই যে দেখেন টার্কি, এটাকে বলে টার্কি, একটা বনমুরগি টাইপের বেশ বড় সাইজের। তো এগুলাকে আমরা বলি টার্কি হিল, মানে এই পাহাড়টাকে। তার প্রধান কারণ সম্ভবত এইটাকে নাম করা হয়েছে কারণ আমি যখনই এখানে আসি তখনই দেখি টার্কি ঘুরছে। তো প্রচুর টার্কি এখানে আছে। এরা কেউ পালে না, এই বনে থাকে এগুলা। মাঝে মাঝে ওরা শিকার করে খায় যখন ওই শিকারের মৌসুম আছে। সব সময় ওটা আপনি শিকার করতে পারবেন না, শিকারের মৌসুমে শুধু শিকার করা যায়। তো এই পাহাড়টাকে, ছোট্ট একটা পাহাড়, এখানে আমরা বলি ওটাকে টার্কি হিল। তো যখনই আসি দেখি ওখানে একটা টার্কি থাকে। মাঝে মাঝে যখন সাইকেলে এখান দিয়ে নামি, বাইসাইকেলে, খুব সাবধান থাকতে হয়। মাঝে মাঝে দেখা যায় যে 2-1টা টার্কি চলে আসছে সামনে। অনেক সময় নিচে গেলে তখন তো শক্তি লাগে না, আপনি যথারীতি অনেক বেশি
দ্রুত সবাই যায়, বেশ ঝুঁকিপূর্ণ। টার্কির সাথে অনেক সময় অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে, বাট জায়গাটা খুবই সুন্দর। কখনো হয়নি, আমরা গ্রুপে অনেক বাইসাইকেল চালাইছি এখানে। টার্কি হিল খুবই সুন্দর জায়গা। এই যে বেশিরভাগই গ্রাম, এরকম ছোট্ট একটা বাড়ি, এরা সম্ভবত কৃষক। এই এই জমিগুলা এখানে অনেকটাকে বলে সমবায় সমিতি টাইপের ফার্মিং। কৃষি ব্যবস্থাটা কেউই একজনে করে না। দেখা যায় যে একজন একটা বড় একটা ট্রাক্টর আছে, সেই ট্রাক্টরটা দিয়ে সে কয়েক হাজার জমি চাষ করে। আবার আর একজনের হয়তো ফসল তোলার একটা মেশিন আছে, সেটা দিয়ে কয়েক হাজার ফসল তোলার। তো এরা অনেকটা সবাই মিলে কাজটা করতে হয়। জমিগুলো দেখেন অনেক লম্বা লম্বা বড় বড়, এবং কিছু জমি আছে যেখানে আপনি কোনো মাঝখানে ভাগ দেখতে পারবেন না, কিন্তু হয়তো ওইটা 2 জনের জমি হতে পারে। কারণ ওইটা চাষ করতে সুবিধা, একটা যদি কোনো মাঝখানে কোনো ভাগ না থাকে, চাষ করতে সুবিধা। তো চাষাবাদগুলো সাধারণত সমবায় সমিতি টাইপের একটা প্রকারের একটা চাষাবাদ এখানে। মানে কেউই নিজে সব কিছু করে না, যেটা অতটা দেখা যায় যে মানে তখন আপনি অত এফিশিয়েন্টলি কাজটা করতে পারবেন না। কিছু কিছু শব্দ, ইংরেজি শব্দ আছে আমি কখনো বাংলায় ব্যবহার করিনি, যে কারণে আমার হুট করে মাথায় আসছে না যে আসলে ওইটার বাংলাটা কী হবে। এফিশিয়েন্সি, দক্ষতা সম্ভবত। তো বলতে পারবো না এটা দক্ষতা। অনেক শব্দই এখানে আছে যেগুলো আমি এখানে আসার পরে শিখেছি, যেগুলো আমি বাংলাতে কখনো জানি না। এখানে যখন আমি বাংলাতে যখন ভিডিও করতে যাই, তখন দেখি যে আমার মুখে ওইটা আসছে না, মানে জিনিসটা, কারণ আমি ওইভাবে শিখিনি। মানে ওইটার আসলে আমি ইংরেজি শব্দই জানি, ওটার বাংলা কখনো ব্যবহার করিনি, ওটার বাংলা কখনো জানতামও না। হয়তো জানি, কিন্তু ব্যবহার করছি এখানে। এফিশিয়েন্সি শব্দটা মানে এটা মনে হয় না ওইভাবে, বলতে পারবো না। আমি এখন এখানে একটা ব্রিজে যাব, যেটা গত বছর অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে ওইখানে একটা ড্যাম ছিল, যেটা দিয়ে ওরা বিদ্যুৎ তৈরি করতো। ওই কাপ্তাই ড্যামের মতো অনেকটা হাইড্রো পাওয়ার প্লান্ট, মানে পানির শক্তি ব্যবহার করে ওরা বিদ্যুৎ তৈরি করতো। তো ওটা অনেক একটা বড় একটা, এখানে প্রায় মানে 50-60 হাজার লোকের একটা ভালো একটা পরিমাণের বিদ্যুৎ ওখান থেকে আসতো। গত বছর ওটা প্রায় 100 বছর পুরানো, ওইটা 100 বছর হয়ে গেছে, ওটা প্রায় বয়স ছিল। তো গত বছর অনেক বৃষ্টির কারণে ওই ড্যামটা ভেঙে গেছে। দেখি ওরা ড্যামটা ঠিক করছে নাকি। শুধু ড্যামটা না, সাথে একটা ব্রিজ ছিল, ব্রিজটাও ভেঙে গেছে, এত বেশি বৃষ্টি হয়েছিল। তো পানির যে ধারা, ওইটা ড্যামটা ভেঙে ফেলছে। পরে ওরা চিন্তা করছে যে ড্যাম আর ওরা বানাবে না, কারণ মিনেসোটাতে এত বেশি সূর্য হয়, সেখান থেকে সোলার প্যানেলগুলো যে আসছে, ওইটা দিয়ে ওরা সোলার সূর্য শক্তি ব্যবহার করে এখন ওরা বিদ্যুৎ বানাচ্ছে, যেটা মিনেসোটাতে গ্রীষ্মের সময় অনেক বেশি সূর্য হয়। ঠান্ডার সময়ও সূর্য হয়, কিন্তু ঠান্ডার সময় আবার অত বেশি বিদ্যুৎ লাগে না, কারণ গ্রীষ্মের সময় অনেক বেশি এয়ার কন্ডিশন চলে, তখন ঘর অনেক গরম হয়, তখন ঘর ঠান্ডা করার জন্য অনেক বেশি বিদ্যুৎ শক্তি লাগে। ঠান্ডার সময় ওরকম বিদ্যুৎ শক্তি লাগে না আরেকটা কারণে, যে ঠান্ডার সময় যে যখন ওরা ঘর গরম করে, তখন ওরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। প্রাকৃতিক গ্যাস একটা চুলার মধ্যে পোড়ায়ে ওইটা গরম হয়, তখন ওইটা দিয়ে ঘর গরম করে। তো যেই কারণে
ঠান্ডার সময় ওরকম বিদ্যুৎ লাগে না বললেই চলে, মানে খুবই অল্প লাগে। রান্না বাড়ার কাজে কিছু ইউজ করে, কাপড় চোপড় ধোয়ার মেশিন, আরও অনেক কিছু মেশিন চলে, ফ্রিজ চলে, ওগুলোর জন্য কিছু লাগে। কিন্তু বেশিরভাগ বিদ্যুৎটা লাগে গরমের সময়, যখন ঘরটার অনেক বেশি গরম হয়ে যায়। তখন দেখি এখানে লিখছে রোড ক্লোজ। এটা আসলে এখনও বন্ধ আছে, ওইটা ওরা এখনও ঠিক করতে পারেনি। ওইখানে আমি এখন যেতে পারবো না। আমি আবার টার্কি হিল দিয়ে আর এক পথ দিয়ে ঘুরে আমার অফিসে চলে যাব। খুবই সুন্দর, যত আপনি ঘুরবেন ততই ভালো লাগবে, শুধু ঘুরতে ইচ্ছা করবে। অসাধারণ সুন্দর। ওই যে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এত বেশি এখানে বন জঙ্গল আছে, যেখানে আপনার হরিণ, তারপরে ওই যে বন মুরগি, টার্কি, যেটা টার্কির বাংলাটা যে কি, বন মুরগি বোধহয় হতে পারে। অনেকটা মুরগির মতো কিন্তু বড়। ওগুলা মানে মাঝে মাঝে দেখা যায় 8-10 কেজি পর্যন্ত হয়ে যায়, মানে এত বড় হয়। ওরা এমনি ফার্মিংও করে টার্কি, দোকানে পাওয়া যায় ফার্মিং করা টার্কি। মুরগির মতো অনেকটা ফার্মিং করে। মুরগির থেকে একটু কম চলে, মুরগি বেশি ফার্মিং করে এখানে টার্কির থেকে। তারপরে সম্ভবত গরু, শুয়োর সম্ভবত কাছাকাছি হবে। আমরা ওই দিক দিয়ে আসছি, এই দিক দিয়ে যাবো অন্য একটা সুন্দর একটা আরও কিছু সুন্দর বেশ পাহাড়ি সুন্দর জায়গা আছে কিছু, এদিকে যাব।
মিনেসোটাতে সারা বছরই অনেক সুন্দর লাগে। আপনি যখন গ্রীষ্মের সময় তখন অনেক রোদ থাকে, অনেক বেশি পরিষ্কার আকাশ, অনেক